হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড মাই ডিয়ার ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভীষণ সাকসেসফুল, হেলদি, ওয়েলদি, ওয়াইজ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই বিউটিফুল ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি, সাবস্ক্রাইব মি অ্যান্ড শেয়ারিং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এত হেল্প করার জন্য, অ্যাপ্রিসিয়েট করার জন্য এবং লাইক করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো সবাই আমাকে আমাকে তো জানোই। আজকে আর আমি আমার ইন্ট্রোডিউস করছি না, যাই হোক। তো হ্যাপি হোলি। কাল হচ্ছে হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। সুন্দর, ভীষণ ভালোভাবে সবাই সবাই তোমরা হোলি খেলো এবং ভীষণ যেন তোমাদের দিনটা খুব ভালো যায়, পুরো বছরটা যেন ভালো যায়। সেই জন্য যা হোলির রিচুয়াল করা সেগুলো করে নিও। এবং হোলিতে আমাদের এর আগেও বলেছি, আমাদের 7টা চক্রকে ব্যালেন্স করতে হয়। এই 7টা চক্রের জন্য 7টা রঙ নিয়ে তোমরা সামান্য একটু সময় বসে মেডিটেশন করে নিও। 7টা রঙের, মানে চোখ বন্ধ করে 7টা রঙের ভিজুয়ালাইজেশন করবে মন্দিরের সামনে বা কোনো শান্ত ঘরে, সেই জায়গায়। আগেও বলেছি এবং আজকেও বলছি, হ্যাঁ, আমাদের লাইফটা হচ্ছে ম্যাজিক্যাল, অর্থাৎ জাদুই লাইফ। আমাদের লাইফটা হচ্ছে জাদুর মতন। জাদু, আমরা ছোটোবেলায় অনেক ম্যাজিশিয়ান দেখেছি, অনেক ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখেছি। তারা কিভাবে আমাদেরকে ম্যাজিক দেখাতো এবং কিভাবে উনি যেটা দেখাতো, যেটা বলতো, সেটাই আমরা সামনে দেখতে পেতাম। অনেক সময় না থাকলেও সেটাকে দেখতে পেতাম। অনেক সময় দেখতাম একটা মানুষকে 2 টুকরো করে দিচ্ছে সেটাকে, এবং সেটাই আমরা মেনে নিতাম। তাই তো, ঠিক আমাদের লাইফটাও সেই রকম। তুমি তোমার লাইফে যেই রকম তুমি মানবে, যেরকম তুমি ভাববে, যেরকম তুমি চিন্তা করবে, ঠিক তোমার লাইফটা সেরকমই হবে। তুমি যদি সবসময় দুঃখ নিয়ে ভাবো, তাহলে তোমার লাইফে সেই দুঃখের রিফ্লেকশানটা হবে এবং দেখতে পাবে, মেসেজ করতে পারবে, অনুভব করতে পারবে। তুমি যদি সবসময় একটা সুখী জীবন ভাবো, তুমি একটা সফল জীবন ভাবো, তুমি যদি ভাবো তোমার কাছে মানি অ্যাবান্ডান্স পরিমাণে আসছে, তুমি একটা মানি ম্যাগনেট, সেরকম যদি তুমি ভাবো, তাহলে দেখবে তোমার লাইফটাও ঠিক সেই রকম হবে। সেই জন্য আমাদের লাইফটা ভীষণ ভীষণভাবে, আমরা কি বলছি, আমরা কি দেখছি, আমরা কি চিন্তা করছি এবং আমাদের আশেপাশের কি পরিবেশ, সেটা আমাদের লাইফে খুব এফেক্ট করে। তোমরা যদি অনেকে নাম শুনেছো নিশ্চয়ই, একটা বই আছে সিক্রেট, রন্ডা ব্রায়ানের। তো এই এই বইটার উপরে একটা মুভি করা হয়েছিল, মানে সিনেমা। যদি তোমরা কেউ পারো, এই সিনেমাটা দেখে নিও। কীভাবে আমাদের লাইফটা খুব সহজে 20 ডেজ, উইদিন 20 ডেজ চেঞ্জ হতে পারে, সেইগুলো তোমরা দেখো। তাহলে দেখবে এই ল অফ এখানে এই মুভিটাতে অ্যাকচুয়ালি বলেছে অ্যাট্রাকশান, মানে আকর্ষণের নিয়ম, আকর্ষণের ক্ষমতা, আকর্ষণ নিয়ে বলেছে কীভাবে আমরা আমাদের লাইফটাকে সুন্দর করতে পারি। আর এই সিক্রেট বইটা যে লিখেছে, তার আগে আমরা অনেক আগে থেকেই দেখে এসেছি যে বড়লোকরা বড়লোকই হয়ে যায়, গরিবরা গরিব হয়ে যায়। এই জন্য এত ডিফারেন্স এসে গেছে বড়লোক ও গরিবের মধ্যে। তো সেই সিক্রেট, বড়লোকরা কেন বড়লোক হচ্ছে, সেই সিক্রেটটা আমাদের কাছে কেউ বলেনি বা কেউ ওপেন আপ করেনি, কেউ খোলেনি, কেউ বুক লেখেনি বা করতে দেওয়া হয়নি। সেই সিক্রেটটা যখন জানতে পেরেছিল, তখন দেখবে ওই সিক্রেট মুভিটাতে এই আছে, সেই সিক্রেটটা যে তারা কি করে বড়লোক হচ্ছে, সবসময় তারা সেই জায়গাতে কি করে মেনটেন করে রাখছে, সেই সিক্রেটটা যখন জানতে পেরেছে, তখন এই রন্ডা ব্রায়ান হচ্ছে বই লিখেছিল, দ্য ম্যাজিক বুক অফ সিক্রেট। তো এই বইটা তোমরা পড়ো আর মুভিটা দেখো, এবং ল অফ অ্যাট্রাকশন আমি তোমাদের যা যা বলি সেগুলো প্লিজ 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 ফলো করো, যদি তোমরা জীবনে সুখী হতে চাও, সাকসেস হতে চাও, তার জন্য। এবং এগুলো ফলো কী ফলো করতে আমি তোমাদের বিভিন্ন ভিডিওতে বলেছি, আগেও বলবো। তো তোমরা এগুলো ফলো করো, দেখবে তোমাদের লাইফটা সত্যি মিরাক্লাসভাবে চেঞ্জ হবে, মানে ধারণা করতে পারবে না। শুধু একটা জিনিস দেখো, একটা জিনিস করে দেখো, তুমি 30 দিন অবধি একটা জিনিস করে দেখো, তুমি যেটা ভালোবাসো সেটাকে শুধু বলো যে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই জিনিসটা দেওয়ার জন্য। ধরো কোনো জামা কাপড় তুমি ধরো বাইরে গিয়ে তোমার এটা পছন্দ হলো, এটা তোমার চাই, তুমি শুধু 30 দিন ওই কাপড়ের ভিজুয়ালাইজ, তুমি যে তোমার যে কাপড়টা, ক্লথ, সালোয়ার কামিজ হতে পারে, চুড়িদার হতে পারে, জিন্স হতে পারে, যা কিছু তোমার যেটা পছন্দ,
একটা ভালো মানে ভালো অথবা কোনো জুতো অথবা কোনো গয়না অথবা অথবা তোমার খুব দরকার খুব টাকার, তুমি 28 দিন ওই 30 দিন, 28 দিন তো বলে, আমি বলছি 30 ডেজ, 30 দিন তুমি এইটা ফলো করে দেখো। 30 দিন পর তোমার কিছু না কিছু পরিবর্তন তো হবেই। যে এটা শুধু 30 দিন ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগে এইটা বলবে, সারাদিন মনে মনে এটা জপতে থাকে, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এটা দেওয়ার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে 1 লাখ টাকা দেওয়ার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে 10,000 টাকা দেওয়ার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই জুতোটা দেওয়ার জন্য। এবং যখন বলবে তখন সামান্য 2-3 মিনিটের জন্য ভিজুয়ালাইজ করবে যে তোমার হাতে টাকাটা এসে গেছে ভীষণ। এবং তুমি জুতোটা পরে বাইরে বেরিয়েছো, তুমি জামা কাপড়টা পরে কোনো অনুষ্ঠানে গেছো এরকম, বা তুমি বলবে যে ওর সাথে আমার রিলেশন ভালো হয়ে গেছে, তাহলে দেখবে চেঞ্জ হতে বাধ্য এবং সেটা তুমি পেতে বাধ্য। যদি তুমি ধরো সেইটা এক্স্যাক্টলি যদি না পাও, তাহলে তোমার ম্যানিফেস্টেশনে কিছু ভুল হচ্ছে, অথবা তার সিমিলারিটি কিছু পাবে। হয়তো তুমি 1 লাখ টাকা চাইছো, 50,000 পেলে। হয়তো তুমি 10,000 চাইছো, সেখানে তুমি 5,000 পেলে। হয়তো তুমি একটা ব্র্যান্ডেড কোম্পানির জামা চাইছো কিন্তু একটা তার থেকেও সুন্দর ডিজাইনের একটা জামা তুমি পেয়েছো, এরকম এরকম কিছু হতে পারে। তো করে দেখো, নিশ্চয়ই তোমাদের কাজ হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ অ্যান্ড হ্যাপি হোলি এভরিওয়ান। অ্যান্ড হোলি ভীষণ ভালোভাবে এনজয় করো, কারণ আমাদের যে রিচুয়াল অনুষ্ঠানগুলো আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে আছে, এগুলো বিভিন্ন কারণের জন্য আছে এবং সেগুলোকে আমরা ছোটোবেলা থেকে জানি না, জানতাম না। বিভিন্ন বেদে, বিভিন্ন আমাদের যে ধার্মিক বুকসগুলো আছে, ওতে আছে যে কেন এই অনুষ্ঠানগুলো মানা হয়। তার মধ্যে সায়েন্টিফিক কজ আছে। এখন তো আবার অনেক যুক্তিতর্কের মানুষ আছে, তারা সায়েন্টিফিক কজ ছাড়া কিছু বিশ্বাস করে না। যাই হোক, তো হোলিটাকে ভীষণ ভালোভাবে তোমরা এনজয় করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ অল অ্যান্ড গড ব্লেস ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।